খাচ্ছো আর বের করে খাচ্ছো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ঈশ্বরের আশীর্বাদ ও তোমাদের এত এত ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো শনিবার আজকে, আর এখন বাজে সকাল 8টা হবে। তো চলো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় সবার আগে। চলো দেখতে থাকো। আর খুবই কুয়াশা পড়েছে আজকেও, দেখো আজকে মনে হয় সূর্য আমাকে দেখা যাবে না। গুড মর্নিং, গুড মর্নিং। আর কাকা আছে, আর কাকা আছে। গুড মর্নিং। দেখা যায় চায়ের থালকা দেখা না যায়। তো এইখানে যে বিশ্ব ভাই ফোন করেছিল, বিশ্ব ভাইকে আমি এইভাবে বলছিলাম, গুড মর্নিং জানাচ্ছিলাম। চা ঠান্ডা যাচ্ছে, চা খালো। তো ওইখানেও নাকি খুবই ঠান্ডা পড়েছে। তো অনেকক্ষণ গল্প সল্প হলো আর কি, খুব ভালো লাগলো ভিডিও কল করে ওকে দেখে, ওর কথা শুনে। আর সোনু এখনো ঘুম থেকে ওঠেনি। কাল রাত্রেবেলায় বলছিল, মা সকাল 6টার সময় অ্যালার্ম দিয়ে রাখবে তো, আর যদি আমি না উঠি তাহলে ভিডিও করে রাখবে, আমি পরে দেখবো। সেটাই তুমি বলছিলে না আমি কি রকম রিয়াকশন করি, ওইটা ভিডিও করে রাখবা তো, আমি দেখবো পরে। এই যে আমি রাখতেছি কিন্তু। বলি দিব এছর বলি, ভালো হবে, খাওয়াটাও ভালো হবে। আমার তো ভালো লাগে, ভালো করে রান্না করলে ঠিকই ভালো লাগবে। যত ঘিউ মধু দিয়ে রান্না করো কেন, শুধু কাঁঠালের তরকারি দিয়ে আমি ভাত খেতে পারি। কাঁঠালের তরকারি খাও, অল্প একটু করে মুড়ি দাও, অন্য সবজি খাও, তাহলে তো জলের মধ্যে কাটবে না। প্রচন্ড আটা, কাটতেই ভয় লাগে। কাঁঠাল বলি হবে, কাঁঠাল গোড়াটা তো লাগবে না। ইঁচড় দিয়ে খাবো, বাহ। কিন্তু ইঁচড় সব থেকে ভালো লাগে চিংড়ি দিয়ে। আমি তোমাকে কালকেই বললাম যে চিংড়ি দিয়ে খাবো, নিয়ে আসলে না। নাহলে খাসির মাংস না, খাসিও নেই, চিংড়িও নেই। আহ কি আটা গো, বলতে দারুণ হবে গো। যে রক্ত পড়ছে। গাছপাটা, এটা হয়েছে গাছপাটা, জানো? গাছপাতায় সাদা রক্ত। হ্যাঁ, গাছপাটার সাদা রক্ত হয়। কিভাবে পড়ছে, দারুণ হবে খেতে। তাই
তো সকালবেলা আমি চাল ঝাড়তে বসে পড়েছি। হিয়ার বাবা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, সকালবেলায় ওই রান্না করবে। তো এর আগে মা একদিন চাল ঝাড়ছিল, তো ওই চালগুলো বাড়ন্ত হয়ে গেছে, আর অল্প অল্প চাল ছিল, ওগুলো আমি এখন ঝেড়ে নিলাম। আর পিঠা বানানোর জন্য আতপ চাল ভেঙে নিয়ে এসেছে, তো ওই চালগুলো আবার ঝাড়া হয়নি, তো মা এখন ওইদিকে ওই চালগুলো ঝাড়ছে, আতপ চালগুলো। আমি এবার চলে আসলাম এইদিকে। এখানে ইটগুলো এতদিন ধরে ছিল, তো ইটের টুকরোগুলোও ছিল, কারণ এখানে ইটের কাজ আরও বাকি ছিল, তো সে কারণে। তো এবার ইটের কাজ আমাদের শেষ, আর 4-5টা ইটের কাজ আছে, ওইদিকে বিট লাগাতে হবে, তাহলে হয়ে যাবে। তো ওই ইটগুলো এখন আমি ওইদিকে সাইড করে রাখলাম, আর ইটের টুকরোগুলো ওই যে ওইদিকে ধারের মধ্যে দিয়ে দিলাম। এবার সকালবেলা রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, সকালবেলা খাওয়া দাওয়ার পর এখন এই যে দেখো এখানে আগুন তাকাচ্ছি। আসলে জল গরম করছি স্নান করার জন্য, আর এই যে কাপড় ভেজা আছে, তো সেই কারণে ওইদিকে এই যে আগুনের সেকে কাপড় শুকাচ্ছি। এদিকে কাপড় শুকা হচ্ছে, আগুন তাপা হচ্ছে, জলও গরম হয়ে যাচ্ছে। তো তারপর স্নান করে দুপুরবেলায় রান্না করবো। সকালবেলা তো হিয়ের বাবা রান্না করেছে, তো হিয়ের বাবা আবার খাওয়া দাওয়ার পর গিয়ে এই যে নিয়ে আসলো মাছ। তো বোন আবার এদিকে মাছ বেচছে। ভাবলাম চলো এদিকে বসে আছি, তো মাছগুলো কেটে নিই, তারপরে স্নান করব। কাটা আলা মাছ আনছি আজকে। ও হাতটা লাগলো আমার, রক্তান হচ্ছে রে মা। আমার হাতের অবস্থা দেখো, আঙুলগুলো কি বাঁকা হয়ে যায়, বাঁকা ঠান্ডাতে ঠিক করতেই পারছি না। তো আজকে এই যে এই মাছগুলো নিয়ে আসছে। শুভ দুপুর বন্ধুরা, এই দেখো দিদি আজকে অনেকদিন পর একটুখানি রোদ্রু পেয়ে কোথায় রান্না করতে বসেছে দেখো। মাছ উঠানে চলে আসছি, একদম মাছ উঠানের মধ্যে রান্না করছে, খুব ভালো লাগছে। এখনই আমি রান্না বসাবো, সকালবেলা তো ভাত রান্না করাই আছে, শুধু সবজি রান্না করবো। তো সমস্ত কিছু রেডি করে নিলাম, রান্না করব। এখন এই যে হঠাৎ করে একটু রোদ্রের ঝলক দেখা দিল, আর দেখেই রোদ্রুটা দেখেই আর থাকতে পারলাম না, চলে আসলাম এইখানে রোদ্রে বসে বসে রান্না করবে। রোদটা উপভোগ করতেই হবে, এত ঠান্ডা লাগছে, ঘরের ভিতর ঢুকতে ইচ্ছে করছে না, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর সোয়েটার পরে সবসময় না কাজ করতে ভালো লাগে না, সারাদিন সোয়েটার পরতে পরতে একদম মানে কি বলবো, আর পাগল হয়ে যায় কয়েকদিন ধরে, আর ভালো লাগছে না। মনে হচ্ছে একটু খালি মানে এইভাবে সোয়েটার ছাড়া ঘুরি, কাজ করি, ভালো লাগে, ফুরফুরে লাগে। তো এই যে যতক্ষণ রোদ্রু আছে ততক্ষণের মধ্যে আমার রান্না বান্না হয়ে যাবে, তাড়াতাড়ি করে উনুনটা নিয়ে বাইরে চলে আসলাম। এখন কে কি বলে বলুক, কে কি বলবে, কিছু বলবে না, যেহেতু তোলা উনুন। বাবা এসে বলবে হ্যাঁ রান্না করছি, তো কে কি বলে বলুক, আজকে আমি রোদ্রের মধ্যে উঠানের মধ্যেই রান্না করব। পিকনিক পিকনিক টাইপের হয়ে যাবে। আর দিদির এখানে রান্না করা দেখে আমারও ইচ্ছে করছে আমিও এসে এখানে বসি, তাই এখন তাড়াতাড়ি স্নান করে এসে বসবো এখানটায়। তো বাইরে রান্না করব কাঁঠালের তরকারি, আর মাছ বানাবো। কি দিয়ে মাছ বানাবো, এখানে পেঁয়াজ কলি কেটে নিয়েছি, আর কয়েকটা আলু দিয়েছি। পেঁয়াজ কলি আলু ভাজা হবে মনে হচ্ছে, মাছ দিয়ে রান্না করতে বলেছি। আচ্ছা আচ্ছা, ছোট মাছ ভাজাটা ভালো লাগে পেঁয়াজ কলি দিয়ে। তোমার জামাইবাবু বললো এটা দিয়ে মাছটা একটু নেড়ে করতে। চলো তাড়াতাড়ি মানে সমস্ত কিছু রেডি করে নেই। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কি কেমন লাগছে? ভালোই লাগবে ওদেরকে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাইরের পরিবেশে মানে বাইরে এভাবে রান্না করার মজাটাই আলাদা, তার মধ্যে এই যে হঠাৎ করে রোদ্রু পেয়ে বসে বললাম। আমার তো খুবই ভালো লাগে, আমি যাওয়ার আগে আগে যে
এরকম উনুন বানাবো বানাবো করে করে আর বানানো হলো না, ওদিকে চলেই গেলাম। তো এখানে যে কাঁঠালটা তখনই একটু ভাপিয়ে নেওয়া হয়েছিল, সকালবেলা হিরোয়া রান্না করেছে না, তখন এই কাঁঠালটা ভাপিয়ে রেখেছে, হলুদ আর একটুখানি লবণ দিয়ে ভাপিয়ে রেখেছে। আমি এখানে শুধু এখন রান্না করবো। তো বন্ধুরা, তোমাদের ওইদিকে আবহাওয়া এখন কিরকম চলছে জানি না, রৌদ্র থাকে কি থাকে না, কেমন ঠান্ডা, কিন্তু আমাদের এদিকে তো কয়েকদিন ধরে বেশ ঠান্ডা দিয়েছে। তো দেখো আজকে একটু রৌদ্র দিয়েছে, সূর্যটাকে দেখাও, অনেকদিন পর সূর্যের মুখ দেখবো। আজকে অনেক দিন পর সূর্যের দেখা পাওয়া গেল। তো এবার এই যে আমি মশলাটা বেটে নিয়ে আসলাম, আর বোন এদিকে রান্না করছে। ও যেদিন এসে সেদিনই বলছে যে আমাকে যে মানে বাইরে উনুনে করে রান্না করতে ইচ্ছে করছে। তো আমি বলছি ঠিক আছে, আজকে আমি বাইরে রান্না করবো, এখানে তো শখটা মিটিয়ে নিস, বাইরে রান্না করার ইচ্ছেটা। তো রসুন পেঁয়াজ আগেই দিয়ে দিয়েছি, এখন এবার দিচ্ছি আমি এখানে জিরা বাটা আর আদা বাটা। আর এইখানে আমার ছোট মেয়ে এই যে টিউশনে যাবে 4টার সময়, তো এখনো নাকি প্রশ্নের উত্তর মুখস্থ হয়নি, তো সেজন্য এখানে ও বসে আমাকে জিজ্ঞাসা করছে মা এটার মানে কি, ওটার মানে কি। তো আমি তো একটু ব্যস্ত, এদিকে বাটাবাটি করছি, তো আমি বললাম যে তোমার মাসিকে জিজ্ঞাসা করে নে। এখানে বসে বসে এই যে পড়াশোনা করছে এখন। সোনুবাবু আমাদের এখানে ব্লগিং করছে, দেখো রান্না শেয়ার করছে। ঠিক আছে সোনুবাবু, তোমরা মা ছেলে এখানে রান্না করো, হ্যাঁ, আর আমি বাকি সবজিটা রেডি করে নেই। যেমন ভাত তেমন খাওয়া, মাও তেমন খাওয়া। তাই মাও গুনে ছাও, কুলে গুনে বাও, জানো। তো মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো জল। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, ধোয়ার জন্য আসছেই না কালারটা। তো দু বোন মিলেই এখানে রান্না করছি আর রিলস বানাচ্ছিলাম। তো এখানে এই যে মাছের মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম, আর এবার কাঁঠালের সবজিটা নামিয়ে নিলাম। তো এখন রান্না করছি আমি এখানে পেঁয়াজ কলি আর আলু দিয়ে মাছ। আলু পেঁয়াজ কলি টমেটো দিয়ে এই যে এই মাছগুলো বানাবো। তো এখানে যে মাছের, তো এই যে আমাদের রান্না প্রায় কমপ্লিট। এখন এখানে সোনুবাবুর জন্য একটা এই যে পোস্ট বানা হচ্ছে ডিমের, তাহলেই হয়ে যাবে। তো এদিকে আবার হিয়ার বাবা খেতে বসে গেছে। তো চলো তাড়াতাড়ি এখন খেতে দিয়ে দেবো, আর এইখানেই খাচ্ছি। কেমন লাগছে বাইরে? হ্যাঁ খাচ্ছি, ভালো লাগছে, গাছ পাতা দিয়ে পিকনিক। হ্যাঁ। তো আমাদের রান্না কমপ্লিট। এখানে যে কাঁঠালের তরকারি, তো মোবাইলে কালারটা ভালো আসছে না, সঠিক কালারটা। তো যাই হোক, ডালটা রান্না করলে ভালো হতো। তো
মানে কাঁঠালের তরকারি থাকলে ডাল হলে ভালো হয়, শুধু শুধু কাঁঠালের তরকারি দিয়ে আমারই খেতে আর কি একটু অসুবিধা হয়। তো যাই হোক, কোনো ব্যাপার, মাছ রান্না করা হয়েছে, এটা দিয়েই হয়ে যাবে। তার মধ্যে সময়ও একদম খুবই কম, খাওয়া দাওয়া করে বোনরা যাবে বাড়ি, তবু অনেকটা লেট হয়ে গেল। কারণ হয়েছে কাঁঠালের সত্যি আমার প্রিয়। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এতক্ষণ আগুন তাপাচ্ছিলাম, খুব ঠান্ডা লাগছে। তো এই যে দেখো বোন রেডি হয়েছে আজকেও বাড়ি যাওয়ার জন্য। ওকে বলছি যে থাক আজকে দিনটা, আজকে ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগবে না, তো বলছে থাকবে না। তো আমিও আর বেশি জোর করলাম না, কারণ কালকে পরশুদিন সংক্রান্তি, তো কালকে একটু সবার বাড়ি বাড়ি আর কি বাড়ির বউয়েরা বাড়িতে থাকলে ভালো লাগে। তো শ্বশুর বাড়িতে ও যাবে এখন আজকে, শ্বশুর বাড়িতে কালকের সময়টা যদি কাটায়, একটু লেপা মোচাও করতে পারবে, পুজো তিথি তারপরের দিন করতে পারবে। তো সেজন্য আর আটকাচ্ছি না, কারণ আমি তো বুঝি পূজা তিথির সময় বাড়ির বউয়েরা বাড়িতে থাকলে ভালো লাগে আর কি, বাড়িটা ফুটে ওঠে। তো সেজন্য আর আটকাচ্ছি না, বাড়ির শোভা বাড়ির বউ, তো সেই কারণে আটকাচ্ছি না। যাক, আর আমাদের এখানে গাড়িতে উঠবে, একদম ওদের বাড়ির সামনে নামিয়ে দিবে, তো সেজন্য আর কি অত চিন্তা নেই, রাত্রি হলেও ছোট দিনের বেলা তো খাওয়া দাওয়া করতে করতে বেলা চলে যায়। এবার রেডি হতে হতে এই যে সন্ধ্যা হয়ে গেল। তো চলো আমি একটু এগিয়ে দিয়ে আসবো এদিকটা আর কি। আর আমার এদিকে যখন যাব তখন যাওয়ার সময় একটু ঢুকতেও পারি, হ্যাঁ, দেখে একটু দেখা করবো, এরকমও হতে পারে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দিদির পাশে থেকো। আসছি দিলে আমি। আর এই যে তোমরা বলেছিলে আমার বোনকে শাড়ি পরে ভালো লাগে, তো এই যে শাড়ি পরেছে। আর এখন সোয়েটার পরা, শাড়ি টাড়ি সব ডুবে যায় হ্যাঁ, ঠান্ডার দিনে। শাড়ির সৌন্দর্যটাই আলাদা, এটা সত্যি কথা। ভালো লাগে শাড়ি পরলে, সবাইকেই ভালো লাগে। শোনো, সোনুকে বলছি, সোনু তুমি থাকো, তোমাকে কালকে আমি রেখে আসবো। ও মাথায় চুল দেই নেই, কারণ তো মাসিদেরকে টাকা দিয়ে দাও। চুলটা কাটাবে। কি কাণ্ড, এখনই মুরগিটাকে নিয়ে যেত বন বিড়ালে। যাই, আমরা ঘুমাইনি, বন বিড়াল এসে ধরছে, মুরগিগুলো কান্না করছিল, ছুটে গিয়ে বাঁচালাম, একটাকে ধরছে। মানে অল্প একটু খাল গেছে, শুধু মনে হয় এসে ধরছে না, বেশি ক্ষতি হয় না। এই যে এইটুক জায়গা এই সুইটি গাছ খালটা উঠে গেছে। ওহো, মনে হয় এইরকম করে এসে ধরছে, মনে হয় এইখানে আর এইখানে। এই যে হলুদ তেল গরম করলাম, তেলটা ঠান্ডা হয়ে গেল, খুঁজতে খুঁজতে তেলটা ঠান্ডা হয়ে গেল। কাজ করো, বুঝলে, এটা এক জায়গায় রাখো, বড়টা ঠিক যাবে, এখনো হলুদ তেল দিচ্ছি না, ও একাই থাকলে ভালো হবে না সাথিয়ে থাকে ওরা দুজনে। একদম ওই জায়গাটা পালকে ভর্তি হয়ে গেছে, একটাকে এসে ধরছে মনে হয়, দুইটাই ইসে হয়ে গেছে, মানে বাইরে চলে আসছে, উঠোনের মধ্যে চলে আসছে। ওটাকে মনে হয় ধরেই যেত, মানে যেই একবার কক করে উঠছে অমনি হিয়ের বাবা মানে একদম ধর ধর বলে
চিৎকার করে ঘর থেকে বের হয়েছে, মুরগিটাকে এখন ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। তার পিছু পিছু আমিও উঠলাম, উঠে এখন দেখি একটা ফুলের গাছে যে খয়েরি রঙের ফুলের বড় গাছটা, ওই ওই ওর ভিতরে লুকিয়ে আছে, আর একটা আর এইদিকে ফুলের গাছে লুকিয়ে আছে। তো অল্পজনে বেঁচে গেল। আর আমরা যদি ঘুমিয়ে পড়তাম তাহলে তো টেরই পেতাম না। তা এডিটিং করা হচ্ছিল, তো সেই কারণে ঘুমানো হয়নি, মোবাইলে কাজ করছিলাম। তো এরকম যাই হোক, ভাগ্য ভালো বেঁচে গেল। তো ওইখানে আর রাখা যাবে না, একবার আসছে এখন বারবারই আসবে, তো সেজন্য এই যে এইখানে নিয়ে আসলাম। আর ঢাকা ছিল, কিন্তু সত্যি খুবই আমি ভয় পেয়ে গেছিলাম। কুত্তারও অত্যাচার, দেখো ওইদিকে কুত্তাগুলো গ্যালম্যাল করতেছে। দিনের বেলায় বিজি অত্যাচার করে, আর রাত্রের বেলায় বন বিড়াল। সেদিন, হ্যাঁ সেদিন রাত্রি 12টার সময় একটা কবিতর নিয়ে গেছে, তো এটা বলাই হয়নি তোমাদেরকে। একটা কবিতর নিয়ে গেছে, আর একটা কবিতর গিয়ে আমার ছোট জায়ের বাড়িতে পড়ছিল। পরে রাত্রি 12টার একটার সময় আমার মোবাইলে ফোন আসলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে রাত্রি একটার সময় কে ফোন করলো। তারপর ঘুম পেয়েছিল, তবু ফোনটা তুললাম, তুলে এখন দেখি ছোট যা ফোন করছে। তো বলতেছি কি, তোমাদের বাড়ি কি কবিতরের ঢোলের, না কবিতর কি ইয়া হারিয়েছে নাকি, আমাদের চালে আসি পড়লো। তারপর আমরা তো টের পেয়েছিলাম যখন না যে কবিতরের ঢুলে 12 বন বিড়াল ঢুকছিল, আমরা টের পেয়েছিলাম। তো উঠতে উঠতে তো নিয়ে গেছিল। আমি বললাম যে হ্যাঁ, ওই বন বিড়াল আসছিল। তারপর বলে আমাদের বাড়িতে একটা আছে। তো তারপরের দিন সকালবেলায় ওই যে ওদের বাড়িতে একটা ছিল, ওটা আসছে। আর যে একটা তো নিয়েই গেছে, ওটাকে তো আর পেলাম না। চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন 12:30 বাজে। 12টার পরে এরকম ঘটনা ঘটলো। আজকে মনে হয় মানে ঘুমানো যাবে না। এদিকে ছাগলের ছানাটা ম্যাঁ ম্যাঁ করছে, এদিকে আবার দেখো মুরগিও কক কক করছে। কি ব্যবস্থা যে করবো এটা, মানে এদের যে কি ভালো ব্যবস্থা করব কিছু বুঝতে পারছি না। দেখো কিভাবে কক কক করছে। আছি তো আমরা এখানে, আর কেউ আসতে পারবে না এখানে, কোনো শত্রু। কিন্তু কাল থেকে প্রতিদিন তো এখানে রাখা যাবে না, পরে কোথায় রাখবো। তো সত্যি কিছু বুঝতে পারছি না এদেরকে কিভাবে কোথায় রাখবো। একবার শিকারের মুখ থেকে বেঁচে ফিরে আসছে, এখন ওদের মনে ভয়। চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি ব্যবস্থা ওদের কি ব্যবস্থা করব, কোনো ভালো মানে সুরক্ষিত জায়গা কোথায় পাবো বুঝতে পারছি না, কি করব।